রিসেন্টলি একটি বিশাল বড় কন্ট্রোভার্সি চলছে যে হুমায়ুন কবির নাকি বলেছে মুর্শিদাবাদের হিন্দুদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে। এটাই নিয়ে এখন বিশাল চর্চা চলছে এখন পশ্চিমবঙ্গে। यहाँ बंगाल में टीएमसी के एक एमएलए ने सरेआम धमकी दी। वो कह रहे थे कि हिंदुओं को 2 घंटे में भागीरथी में बहा देंगे। তো এই ভিডিওটির কতটা সত্যতা সেটাই যাচাই করে আজকের পুরো ঘটনাটি কোথা থেকে সৃষ্টি হলো, কোথায় গিয়ে থামছে, এই ঘটনাটি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। এদের সবাইকে জবাব তুলে ভোট দিন। মুর্শিদাবাদের তৃণমূলকে খবর এবারে ডাক্তার নির্মল সাহাকে জেতান, মোদিজির কাছে পাঠান। রাজনীতি করবে এই মুর্শিদাবাদ, এই লোকসভা নির্বাচন। সম্প্রতি কিছুদিন আগে শক্তিপুরের কাছে কাজিয়াপাড়া নামক এক স্থানে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে হিন্দু মুসলমান মিলে একটি বিশাল বড় দাঙ্গা সৃষ্টি হয়। আপনারা চাইলে অবশ্যই ভিডিওটি দেখতে পারবেন, আমি নিচে ডিসক্রিপশনে এর লিংক দিয়ে রেখেছি। এই ঘটনার কিছুদিন পর 30শে এপ্রিল মুর্শিদাবাদের বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহার হয়ে ভোট প্রচার করতে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এবং তিনি ভোট প্রচারে ভাষণ দেওয়ার সময় সেই শক্তিপুর ও কাজীপাড়ার ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের মুসলমানদের উদ্দেশ্যে বলেন যে এই ঘটনাটি যদি আমাদের হতো বা আমাদের উত্তরপ্রদেশে হতো তাহলে আমরা উল্টো করে ঝুলিয়ে রাখতাম আর এমন শাসন করতাম যে 7 প্রজন্ম পর্যন্ত মনে রাখতো। बहन और भाइयों, अगर ये दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते, अब तक मैं इनको लटका करके उल्टा लटका करके ठीक कर देता और वह हाल इनके कर देते कि इनकी 7 पीढ़ियां भूल जाती कि दंगा कैसे होता है। যোগী আদিত্যনাথের বিদ্বেষমূলক কথাবার্তাকে কেন্দ্র করে তার ঠিক 2 দিন পর ভরতপুর বিধানসভার এমএলএ হুমায়ুন কবির, যাকে এই এলাকার স্থানীয় লোকরা দাদা হিসাবে জানে, তিনিও এই যোগী আদিত্যনাথের পাল্টা জবাবে বলেন মুর্শিদাবাদে মসজিদ ভাঙলে বাকি মুসলমানরা হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবে না। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। তোমরা হাতির পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি। এই ভিডিওটি পোস্ট করেছেন অমিত মালভিয়া। সেই পোস্টে তিনি লিখেছেন মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু মাত্র 28%, বাকি মুসলিম, এই জন্য হিন্দুরা শিকার হচ্ছে মুর্শিদাবাদে। তাহলে ভাবুন বাংলার বাকি অংশে হিন্দুরা সংখ্যালঘু হলে হিন্দুদের কি পরিণতি হবে, সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটাকে নিয়ে বিজেপি নেতারা নানান মন্তব্য বা নানান বিদ্বেষমূলক কথাবার্তা বলছে। এমনকি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীও এটাকে নিয়ে একটি কথা বলেছেন যে বাংলায় একজন এমএলএ আছে, তিনিও হিন্দুদেরকে নাকি কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন। यहाँ बंगाल में टीएमसी के एक एमएलए ने सरेआम धमकी दी। वो कह रहे थे कि हिंदुओं को 2 घंटे में भागीरथी में बहा देंगे। যোগী আদিত্যনাথ যে ভোট প্রচারের জন্য মুর্শিদাবাদে এসে ডায়লগ মেরে যাচ্ছেন যে আমাদের ওখানে হলে আমরা বুঝিয়ে দিতাম, দেখিয়ে দিতাম, এখানে তোমরা সহ্য করছো, এই কথাটার উদ্দেশ্যে আমি বলতে চাই এই অমিত মালভিয়ার মতো লোকেদেরকে যে উত্তরপ্রদেশে কিছুদিন আগে হোলির সময় যে 3 জন, একজন মহিলা, 2 জন মহিলা সহ একজন পুরুষকে যে অত্যাচার করা হয়, হোলির দিনকে জোর জবরদস্তি করে তাদেরকে রং লাগানো হয় এবং জয় শ্রীরামের নারা লাগানো হয়, সেই খবরটা কি আছে এই অমিত মালভিয়ার লোকেদের মতো? তার কোনো বিচার না করে তুমি এখানে এসে ডায়লগ মারছো, এখানকার হিন্দুদেরকে তুমি ভড়কে দিচ্ছ, সাম্প্রদায়িকতা আরো বাড়িয়ে তুলছো।